এসএসসি ২৬ তোমরা যারা দিয়েছো, তোমাদের একাদশ শ্রেণীর ভর্তিটা কিভাবে হবে? অনেক শিক্ষার্থী বর্তমানে আমাদেরকে এই প্রশ্নটা করছিল, এবং আমার মনে হয় তোমাদের সবারই এই কলেজ ভর্তি সম্পর্কে জানা উচিত। দেখো, কলেজ ভর্তি এটা অনেক পরের একটা ব্যাপার, রেজাল্ট প্রকাশের পরে। এখন রেজাল্ট দেয় নাই, কিন্তু তোমরা কি জানো খুব বেশি সময় পাবা না তোমরা এগুলো নিয়ে ভাবার জন্য। তা আমি তোমাদেরকে এখন থেকে একটু ভাবতে বলছি, কারণ এটা একটা ভালো কলেজ। সেটা শুধু কলেজ না, তোমার লাইফের এই যে প্ল্যাটফর্ম, কলেজ যে প্ল্যাটফর্মটা, সেটা তোমাকে অনেক বেশি আপডেট করতে পারে, আবার অনেক বেশি তোমাকে ডাউনও ফেলে দিতে পারে। একটা ভালো কলেজ হওয়াটা খুব জরুরি, একটা ভালো কলেজে ভর্তি হওয়াটা। কেন এটা তুমি তুমি যদি চারপাশে একটু মনোযোগ দাও দেখতে পারবা যে ভালো ভালো কলেজ থেকে সেখানে ভালো টিচার, ভালো অবকাঠামো, ভালো ক্লাসরুম, পরীক্ষা ব্যবস্থা, মানে তোমার পড়াশোনার যে ব্যবস্থা, সেটা ওই স্টুডেন্টকে, একটা খারাপ স্টুডেন্টকে অনেক ভালো জায়গা নিয়ে যায়। আবার অনেকটা ভালো স্টুডেন্টকেও খারাপ বানায় ফেলা একটা কলেজ। সো এটা ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাকে কম্পিটিশনে যেতে হবে, অফকোর্স যেতে হবে। কিভাবে আমি তোমাদের একটু ব্যাপারটা ক্লিয়ার করি। প্রথমত আমরা এখানে তোমাদের এই যে তোমরা যারা 26-এ পরীক্ষা দিয়েছো, তোমাদের কলেজ ভর্তি কবে শুরু হবে এই প্রশ্নটা সবারই মনের মধ্যে রয়েছে। আমি তোমাদেরকে এই ব্যাপারে একটু জানাই। তার আগে আমি তোমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমরা প্রত্যেকটা পয়েন্ট তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিশেষ করে যে ফেল করলে কলেজ ভর্তি হতে পারবে কিনা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমত অবশ্যই হ্যাঁ পারবা, তবে কথা আছে, এটা কাহিনী আছে। আগে এসে কলেজ ভর্তি কবে শুরু হবে? তোমাদের যে রেজাল্ট প্রকাশ করা হবে, সম্ভবত তোমাদের রেজাল্ট জুলাই মাসে প্রকাশ করা হবে। এই যে এসএসসি রেজাল্টের ঠিক তোমাদের যদি আমি বলি সর্বোচ্চ 1 মাস, মানে 1 মাসের মধ্যে তোমাদের রেজাল্টটা এই কলেজ ভর্তি কার্যক্রম শুরু করে দিবে তারা। এবং হ্যাঁ, 1 মাসের মধ্যে দিয়ে দিবে তারা। আবেদন শুরু হয়ে যাবে। এখানে সব আবেদন, এখানে কোনো পরীক্ষা হয় না। পরীক্ষা হয় কোথায় কোথায় আগে একটু বোঝার চেষ্টা করো। যে বাংলাদেশে কিছু কলেজ আছে, যেমন নটর ডেম সহ বেশ কয়েকটা কলেজ আছে, ওই সব জায়গায় শুধুমাত্র এক্সাম হয়, তারা শুধুমাত্র এক্সাম নেয়। সেটা আবার তাদের রুলস অনুযায়ী, সেখানে আবার এক্সামের আলাদা ক্রাইটেরিয়া আছে, মানবন্টন আছে, পরীক্ষার ব্যবস্থাটা আলাদা। সো তোমরা যারা এখন থেকে সেই সব কলেজগুলোকে টার্গেট করছো, যেমন নটর ডেম, তারপর হচ্ছে যে আরো কি কি আমি ভুলে গেলাম এখন নাম, যাই হোক, দেখা 3-4টা কলেজ আছে। সো এই কলেজগুলো তোমার খোঁজ খবর নিতে হবে। সেখানে আগে থেকেই কোচিং থেকে শুরু করে অনেক কিছু করা লাগতে পারে, ঠিক আছে? কারণ সেখানে অনেক হিউজ কম্পিটিশন তোমাদের জন্য রয়েছে, ঠিক আছে? সেখানে এই কারণে পরীক্ষা নেওয়া হয় যাতে করে তারা বেছে বেছে ভালো স্টুডেন্ট নিতে পারে, ঠিক আছে? মানে পরীক্ষা এমন না যে শুধু পরীক্ষা নিচ্ছে, তারা পরীক্ষা অনেক ভালোই একটা কম্পিটিশন তোমাদের সামনে দেয়, যাতে করে একটা ভালো স্টুডেন্ট তারা বেছে বেছে নিতে পারে। এবার আসে যে কিভাবে ভর্তি হবে, কিভাবে আবেদন করবে, কতবার আবেদন, এই টপিকগুলো নিয়ে কথা বলি। দেখো, আবেদনের পুরো যে প্রসেসটা সম্পূর্ণটাই অনলাইনে। তোমরা কোনো ম্যানুয়াল কোনো কিছু নাই। ম্যানুয়াল মানে বুঝো তো, যে তুমি একটা কলেজে গেলা, টাকা দিলা, ভর্তি হয়ে গেলে, এমন না। তুমি আগে আবেদন করবা যে তুমি কোন কলেজে ভর্তি হতে চাও, তারপরে তোমাকে কলেজ তারা দিবে, ঠিক আছে? সেই জায়গায় এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে তুমি আবেদন করার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখছো। তার সাথে এখানে আবেদন করার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন তুমি কয়েকটা কলেজ সিলেক্ট দিতে পারবা, ঠিক আছে? একটা থেকে তুমি 10টা পর্যন্ত কলেজ আবেদন করার সুযোগ আছে। তারপর আবার তোমাদের এখানে আবেদন কিভাবে করতে হবে যদি বলি, এটি সম্পূর্ণ অনলাইনে। নিজেদের মোবাইল ফোন থেকে একটা ওয়েবসাইট দিবে, সেখানে ঢুকবা, তোমার রোল নাম্বার দিবা, রেজিস্ট্রেশন নাম্বার দিবা, সব তথ্যগুলো দিবা। এটা আমরা তোমাদেরকে ডে বাই ডে আপডেট জানাবো যে কিভাবে আবেদন করতে হবে। তার সাথে সাথে আমাদের কিন্তু তোমাদের যে বইগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু কথা যদি বলি, আমাদের কিন্তু একটা নাইট পাবলিকেশনের বই রয়েছে তোমাদের নিয়ে, এইচএসসি 28 ব্যাচের। যখন এই বইগুলো আসবে তোমরা ট্রাই করে নাইট পাবলিকেশনের বইগুলো কেনার। আমি স্ক্রিনে তোমাদের একটা ছবি দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। এই বইগুলো কেনার চেষ্টা করবা যখন তোমরা বইগুলো কিনবা। এবার যদি আমরা কথা বলি আবেদন একটা যদি প্রসেস কথা বলি, যে তুমি নিজের ফোন থেকে নিজে আবেদন করতে পারবা, খুব কঠিন কিছু না। আবেদনের পুরো প্রসেসটা আমরা ডে বাই ডে দেখাই দিব যখন আবেদন শুরু হবে। কতবার আবেদন করা যাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অফকোর্স একবার করা গেলে আর এই প্রশ্ন থাকতো না। তোমরা প্রায় মাল্টিপল টাইম, প্রায় 2-3বার পর্যন্ত আবেদন করতে পারবে নর্মাল ওয়েতে। তারপর যদি কলেজ কেউ না পাও, কলেজগুলো যদি আসন সংখ্যা ফাঁকা থাকে, তখন আরো অনেকবার আবেদনের সুযোগ দিবে। আর এখানে মূলত যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে গভট, এই যে গভ ভার্সেস নন গভ যে কলেজগুলো আছে তার মধ্যে, ঠিক আছে? মূলত শিক্ষার্থীরা সবাই চায় সরকারি কলেজে পড়তে, কিন্তু নন গভ কলেজগুলোতে অনেক আসন ফাঁকা থাকে বেসরকারি কলেজগুলোতে। সেই জায়গায় তোমরা যারা গভর্নমেন্ট কলেজগুলো এখনই খোঁজা শুরু করো যে তোমার আশেপাশে ভালো ভালো কলেজ কোনটা। একটা কলেজের আশায় বসে থাকো না, একাধিক কলেজ মাথায় রাখো। কারণ একটা কলেজে না হইতে পারে, তুমি চাইলে ভর্তি হতে, তারা তোমাকে নিল না। কারণ এখানে তোমাদের যে এই যে এসএসসি রেজাল্ট আছে, এই রেজাল্টের উপরে সব গেমটা খেলবে তারা। যার যত ভালো রেজাল্ট সে তত ভালো কলেজ পাবে, যার যত ভালো মার্ক সে তত ভালো কলেজ পাবে। বিষয়টা বুঝতে পারছো? কতদিন সময় লাগবে ভর্তি হতে? নর্মালি ভর্তি পুরো প্রসেসে
1.5 থেকে 2 মাসের মতো লাগে, তবে এক একটা ধাপ ধাপ। প্রথম ধাপে যারা ভর্তি হবে তারা দ্রুতই ক্লাস পাবা, ক্লাস শুরু হয়ে যাবে, এবার আস্তে আস্তে সবাই জয়েন করবে। কয়টি কলেজে আবেদন ভর্তি হতে পারবে? অফকোর্স একটা কলেজে ভর্তি হতে পারবা, তবে আবেদনের সময় চাইলে তুমি 10টা মতো কলেজে আবেদন করতে পারবা। আবেদনের সময় অনেক কলেজে আবেদন করা যায়, বাট তোমার ভর্তির ক্ষেত্রে একটা কলেজ। কত টাকা লাগবে কলেজ ভর্তি হতে? এটা অলমোস্ট সরকারি এবং বেসরকারির উপর নির্ভর করে, বাট মোটামুটি দেয় 5-7 হাজার টাকা থেকে শুরু করে 10-15-20 হাজার টাকা পর্যন্ত রাখতে পারে। বাট ওভারঅল সরকারি কলেজগুলোতে 2-2,500-3,000 টাকা অনেক জায়গায় ভর্তি আছে। সরকারি কলেজে কম, বেসরকারি কলেজে বেশি। আর ফেল করলে ভর্তি হতে পারবে কিনা, এই অপশনের উত্তর হচ্ছে যে না, পারবা না। তবে তুমি যদি 4 সাবজেক্টে ফেল করো, 4 সাবজেক্ট কার কি? অনেকের আছে কৃষি, অনেকের আছে বায়োলজি, হায়ার ম্যাথ বা যে কোনো কিছু হোক না কেন, তুমি যদি 4 সাবজেক্টে ফেল করো তবে তুমি ভর্তি হতে পারবা, ঠিক আছে? বাট তুমি যদি কোনো মেইন সাবজেক্টে ফেল করো, তোমার রেজাল্টে ফেল আসছে, তাহলে তুমি আর ভর্তি হতে পারবা না। আশা করি তোমরা পয়েন্টটা বুঝেছো। তো এই কলেজ ভর্তির এই বেসিক ইনফরমেশনগুলো জেনে তোমার কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো। এরকম যদি বেসিক ইনফরমেশনগুলো আরও পেতে চাও, তাহলে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো, সাবস্ক্রাইব সবকিছু করে লাইক দিয়ে কমেন্ট করে থাকতে হবে, যাতে করে আমরা তোমাদের অ্যাডমিশনের পুরো ভিডিওগুলো করি। সো তোমরা আমাদের মতো এই একটা প্ল্যাটফর্ম ছাড়া কোথাও পাবা না যারা তোমাদের অ্যাডমিশনের পুরো কাজটা করবে। সো আমরা নিয়মিত কাজ করার চেষ্টা করবো তোমাদের সাথে। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।